আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো সাদা পোলাও রান্না করলাম আজকে বাচ্চাদের জন্য, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে চালটা আমি প্রথমে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম, কারণ একটু বেরেস্তা করে রাখবো। এভাবে পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে যদি একটু বেরেস্তা করে রাখা যায়, তাহলে অল্প সময়ের মধ্যে দুইটা কাজ হয়ে যায় আর কি। তো এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো আমি খানিকটা উঠিয়ে রাখলাম, আর বাকিটা পাতিলের মধ্যে আছে। এগুলো দিয়ে আমার রান্না হয়ে যাবে। তো এই যে এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিছি। তো যেটা বলছিলাম আর কি, তো বন্ধুরা অনেকদিন আমি যেহেতু অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে বাচ্চাদের সেইভাবে ওরা খুবই পোলাও পছন্দ করে, তো পোলাও রান্না করা হয়নি। তো ভাবলাম একটু ভালো আছি তো ওদের জন্য রান্না করি। তো এই যে একটু মানে দিয়ে দিলাম গোটা মশলা। আর গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, তারপর দারুচিনি, এলাচ, তারপর দিয়ে দিলাম লবঙ্গ, আর কিশমিশ দিয়েছি, তারপরে গোলমরিচ দিয়েছি, তারপরে এলাচ দিয়েছি। এগুলো দিয়ে সুন্দর করে একটু ভেজে তারপরে এই যে আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে আমি পোলাওটা মানে পোলাও চালটা আগে দেইনি, কষিয়ে তারপরে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে রান্না করি। তো আজকে আমি ওইভাবে করছি না। আজকে এই যে গোটা মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে যা যা মশলা দেওয়ার মতো আর কি সেগুলো দিলাম। দিয়ে মশলার মধ্যে আবার আমি কিছুটা জিরার গুঁড়া দিয়েছি সামান্য, আর দিয়েছি গরম মশলার গুঁড়া। যদিও আমি গোটা গরম মশলা সবটাই দিয়েছি, মানে সব রকমের আইটেম। তারপরে একটু গুঁড়া দিলাম, দিয়ে এই যে সুন্দর করে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে পানিটা আমি সুন্দর করে ফুটিয়ে তারপরে এই যে আমি পোলাও চালটা দিয়ে দিলাম। আর দিয়ে এখন এটাকে রান্না করে নিব। আর যেহেতু আমি চালটা কষাই নিইনি, তো পোলাওটা একটু সাদা হবে আর কি। তো অনেকদিন পরে মনে হলো যে একটু সাদা পোলাও খাই। আর আমি যেভাবে কষিয়ে সুন্দর করে ঝরঝরা করে ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করি, তখন সেই পোলাওয়ের কালারটা একটু বিরানি বিরানি স্টাইল হয় আর কি। আমার ওটাই ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু সাদা সাদা এইভাবেই করি। তো এই যে পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। তো রান্না একদম শেষের দিকে তখন আমি ওই যে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দিলাম। আর রাত্রে বেলায় আমি পোলাও রান্না করলে সব সময় চেষ্টা করি পোলাওর সাথে গরুর মাংস রান্না করার বা রোস্ট করার। তো আমি আজকে সেইভাবে গরুর মাংস রান্না করেছিলাম, আর রাত্রেবেলায় এই যে একটু ডিম ভুনা করলাম। যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।